বলছি দাদা দাঁড়াও না। কি হয়েছে? ওই দেখো ওরা কি সুন্দর বাজি পোড়াচ্ছে। বিনা, চল চল তাড়াতাড়ি চল, চল এখান থেকে। খুব মজা করছে। এ কি করছিস বিনা? ওরা আমাদের এখানে দেখলে বকবে, চল এখান থেকে। দাদা আর একটু দাঁড়াও না, আমরা তো কোনোদিন বাজি পোড়াইনি, আর কিছুক্ষণ দেখতে দাও না। বিনা, ওগুলো সব বড় লোকেদের কাজ, তাড়াতাড়ি চল, ধরা পড়লে অনেক মার খাবো। দাঁড়াও না দাদা আর কিছুক্ষণ, আমি এখানে দেখছি বড় লোকরা কিভাবে বাজি পোড়ায়। কোনো না কোনো দিন আমরাও তো বাজি পোড়াবো, তাই না দাদা? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, নিশ্চয়ই পালন করব, তাই না ময়ূর? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর 5 মিনিট দেখি তারপর বাড়ি যাব। ওই দেখো দাদা কিভাবে চরকিটা ঘুরছে। রাজু দাদা, দেখো না, ওখানে কিছু খাচ্ছে। যখন আমরা বাজি পোড়াবো তখন আমরাও মিষ্টি খাবো, তাই না দাদা? হ্যাঁ। কত ভালো উৎসব, অনেক খাবার পাওয়া যায়। এসব দেখে তো আমার খুব খিদে পাচ্ছে। চিন্তা করিস না, এর পরের বছর আমরা এর থেকেও ভালো দিওয়ালি করব। এই কারা তোরা, আর ওখানে কি করছিস? চুরি করতে এসেছিস নাকি? যা ভাগ এখান থেকে। এই পালা। রাজু দাদা, ভালো হয়েছে আমরা ওখান থেকে পালিয়ে এসেছি, চলো চলো। চলো দাদা চলো, না হলে আমাদের ধরে ফেলবে। দাঁড়াও দাদা দাঁড়াও, আর পাচ্ছি না, পেটে খুব ব্যথা করছে। মিনা ব্যাস আরেকটু যেতে হবে, তুই দৌড়াতে পারবি, তুই তো খুব সাহসী মেয়ে, চল চল। না দাদা। সাবাস, চল। না দাদা, আর দৌড়তে পারছি না, কি করব আমি? আমি আর দৌড়তে পারছি না, পায়ে খুব ব্যথা করছে। ঠিক আছে রাজু দাদা, তাহলে আমরাই ওর সাহায্য করি, চল চল। বিনা, আর একটু চ, ধরা পড়লে আবার ওই নরকেই যেতে হবে। হ্যাঁ, ওরা আমাদের পাগলদের মতন খুঁজছে এখন। আমি চেষ্টা তো করছি দাদা, পারছি না। আর একটু চেষ্টা করবি না, নয়তো আমাদের বাড়ি অবধি পিছু ছাড়বে না। চল চল। ডক্টর প্রকাশ, আপনাকে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে দেখা করতে বলা হচ্ছে। এক্সকিউজ মি, হ্যাঁ, এই ডক্টর মুকেশকে কোথায় পাবো? আইসিইউ ওয়ার্ড। এই আইসিইউ ওয়ার্ডটা কোথায়? আপনি এখান থেকে সোজা চলে যান, ওইখানেই। থ্যাংক ইউ। থ্যাঙ্কস। বুঝে উঠতে পারছি না এই যে ডক্টর মুকেশ তাড়াহুড়ো করে আমাদের ডাকলো কেন, কি প্রবলেম হতে পারে? স্যার, কোনো কেস আছে হয়তো আমাদের জন্য। হ্যাঁ, হতে পারে। ডক্টর মুকেশ। হ্যাঁ বলুন। আমরা সিআইডি থেকে আসছি, আপনি ফোন করেছিলেন? হ্যাঁ স্যার, আমিই ফোন করেছিলাম। হ্যাঁ বলুন,
কি ব্যাপার? একটা কেস এসেছে স্যার এখানে, কিরকম কেস? বাচ্চাদের কেস। বাচ্চাদের কেস? হ্যাঁ স্যার। কি কি প্রবলেম? আপনারা আসুন আমার সঙ্গে, নিজেরাই বুঝতে পারবেন। চলুন। চলুন এইদিকে। কি কি হয়েছে বাচ্চাদের? হুম? এসপি স্যার, কালকে রাত্রে এই বাচ্চাগুলোকে কেউ খুব বাজেভাবে মেরেছে। কে করেছে? কে মেরেছে এদেরকে? সেটা তো জানা যায়নি স্যার। এই বাচ্চাগুলোকে কালকে অজ্ঞান অবস্থায় রাস্তায় পাওয়া গেছে। একটি লোক ওদেরকে এখানে নিয়ে আসে, বাইরে বসে আছেন। ডাক্তারবাবু, এই বাচ্চারা কারা? কিছু জানা গেছে এদের ব্যাপারে? না স্যার, কিছুই জানা যায়নি। মা বাবা এসেছে এদের? না, কেউ আসেনি। হুম। দেখ, ওই লোকটাকে ডেকে আনো তো। স্যার। ডাক্তারবাবু, কিছু কথা বলেছে এই বাচ্চারা? স্যার, অ্যাকচুয়ালি যখন থেকে ওরা এখানে এসেছে তখন থেকে অজ্ঞান অবস্থায় রয়েছে। ওদের জ্ঞান ফিরলে আপনারাই জিজ্ঞেস করে নেবেন। নমস্কার। নমস্কার। বলুন। এই বাচ্চাদের আপনি কোথায় পেলেন? স্যার, পাহাড়ের দিকে, তার পেছনে একটা ছোট রাস্তা, ওইখানে। এই বাচ্চারা কি একাই ছিল নাকি এদের সাথে অন্য কেউ ছিল? হ্যাঁ স্যার, একাই ছিল। রাস্তায় পড়েছিল আর যন্ত্রণায় জোরে জোরে চিৎকার করছিল। আর আপনি কি করছিলেন ওখানে? স্যার, আমি তো আমার বাড়ি যাচ্ছিলাম, আমি ওদের দেখতে পেলাম, ওদেরকে হসপিটালে নিয়ে এলাম। ভালো কাজ করেছেন আপনি, ঠিক কাজ করেছেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আপনি যেতে পারেন। আচ্ছা স্যার, নমস্কার। ডাক্তারবাবু, এই বাচ্চাদের যা কিছু জিনিসপত্র সব আমাদের দেবেন। স্যার, এদের ছেঁড়া খোড়া জামা কাপড় ছাড়া আর কিছুই ছিল না। যাই হোক, সব দিয়ে দেবেন। হুম? আচ্ছা রেডি? স্যার। তুমি এখানেই অপেক্ষা করো, আর যখনই এই বাচ্চাদের জ্ঞান আসবে আমাকে ফোন করে জানাবে। ইয়েস স্যার। স্যার, এত সাংঘাতিকভাবে মেরেছে ওই বাচ্চাগুলোকে, যে দেখবে তার চোখে জল এসে যাবে স্যার। সেটাই তো। কি এমন আছে এরকম নৃশংস কাজ করে? ও এমন অত্যাচার করেছে এইটুকু শিশুদের ওপর। বাচ্চাদের মারার সময় কি নিজেরাও ভুলে যায় যে নিজেদেরও সন্তান আছে? জানা গেছে কিছু এই জামা কাপড়ে? কার বাচ্চা, কাদের বাচ্চা, কোথা থেকে এসেছে? না স্যার, কাপড় দেখে তো কিছু বোঝা যাচ্ছে না। স্যার, এই জামার মধ্যে এমন কিচ্ছু পাওয়া যায়নি, যেমন টেলারের কোনো ট্যাগ, যার থেকে আমরা কিছু জানতে পারি। এখন পর্যন্ত তো অনেকটা সময় পেরিয়ে গেছে, কিন্তু মা বাবার তো চিন্তা হওয়ার কথা, অথচ কারোর মা বাবা কোনো খোঁজ খবর নিতে আসেনি। স্যার, এটাও হতে পারে যে বাচ্চাদের মা বাবাই নেই, ওরা হয়তো অনাথ। হতে পারে। সচিন, একটা কাজ করো, সব পুলিশ স্টেশনে খোঁজ নাও, দেখো কেউ বাচ্চা নিখোঁজ হওয়ার জন্য রিপোর্ট করেছে কিনা। ইয়েস স্যার। স্যার, আরও একটা ভেবে দেখার বিষয় আছে, এই বাচ্চাগুলো এই নির্জন রাস্তায় করছিলটা কি? কেউ কি ওদের এখানে ডেকেছিল, অথবা ওই বাচ্চাগুলো নিজেরাই ওখানে এসেছিল ঘুরতে ঘুরতে? সেটাই তো, ওইটুকু বাচ্চাদের ওখানে কেন ডাকবে, ওরকম নির্জন এলাকায়? কিছু তো একটা গোলমাল আছে অভিজিৎ, কিছু একটা গোলমাল আছে। স্যার, ওখানে গিয়েই দেখা উচিত, যেখানে ওদের বেহুশ অবস্থায় পাওয়া গেছে। হ্যাঁ, কেউ না তো কেউ বাচ্চাদের দেখেছে, কেউ তো নিশ্চয়ই দেখেছে। এরকম নির্জন একটা জায়গায় বাচ্চাগুলো করছিলটা কি? ওই বাচ্চাগুলো এখানে একলা তো আসতে পারে না। হ্যাঁ, কেউ না কেউ তো নিশ্চয়ই নিয়ে এসেছিল ওদের এখানে। হ্যাঁ স্যার, কেউ যদি এখানে নিয়ে আসে তাহলে প্রশ্নটা ওঠে যে এখানে কেন নিয়ে এসেছিল বাচ্চাদের? বাচ্চাদের এখানে কি কাজ?
আমার মাথার মধ্যে ওই প্রশ্নটাই ঘুরছে, বাচ্চাগুলো এখানে কেন এসেছিল। চলো দেখি আশেপাশে কিছু পাওয়া যায় কিনা। ইয়েস স্যার। স্যার, হ্যাঁ নাতাশা, স্যার বাচ্চা স্লিপার পেয়েছি। ওই বাচ্চাদের মধ্যে কারো একজনের হবে। স্লিপারটা ছেঁড়া। ছিঁড়ে যাওয়া চপ্পল, মানে ওই বাচ্চাগুলোর সঙ্গে নিশ্চয়ই কিছু ঘটেছিল এখানে। স্যার এদিকে আসুন স্যার। হ্যাঁ সচিন, এই দেখুন স্যার। এই দেখুন লাশ। একেবারে গোটা একটা লাশ। ছুরি মেরেছে নাকি গুলি? যতদূর চোখ যায় লোক তো দূর, কোনো জন্তুও তো দেখতে পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে এই লোকটার খুন এখানে আশেপাশে কোথাও ঘটেছে। এর পকেটেও তো দেখছি কিছু নেই। স্যার বাচ্চাদের এখানেই পাওয়া গিয়েছিল, আর লাশটাকেও এখানে পেলাম। স্যার এমনটা নয়তো এই লাশ আর ওই বাচ্চাগুলোর মধ্যে কোনো সম্পর্ক আছে? বিবেক, সমস্ত চ্যানেলে আর নিউজ পেপারে এই লোকটার ফটো পাঠিয়ে দাও। এটা জানতেই হবে যে এই লোকটা আসলে কে। নাতাশা, অ্যাম্বুলেন্সে ফোন করো। ইয়েস স্যার। দাদা, সব জিনিসের দাম এত বেড়ে গেছে যে সাধারণ মানুষকে উৎসব পালনের জন্য 10 বার ভাবতে হচ্ছে। শুনুন ভাই, একবার একটু এই ছবিটা দেখুন। ছবির এই বাচ্চাগুলোকে আর এই লোকটাকে এই আশেপাশে কোথাও দেখেছেন কি? আপনি কেন এটা জিজ্ঞাসা করছেন? আমরা সিআইডি অফিসার। এই লোকটা মার্ডার হয়ে গেছে আর এই বাচ্চাগুলোকে অজ্ঞান অবস্থায় রাস্তায় পাওয়া গেছে। হ্যাঁ স্যার। কোথায় দেখেছিলে? তখন বাচ্চারা কি করছিল? হ্যাঁ স্যার, কালকে যখন আমি দোকান বন্ধ করছিলাম তখন এই বাচ্চাগুলো দৌড়াতে দৌড়াতে এসে আমার জিনিসে ধাক্কা খেলো। তারপর এটা কি করলি তুই? হ্যাঁ, আমার জিনিস ফেলে দিলি। মাফ করে দাও আঙ্কেল, ভুল করে হয়ে গেছে। খুব চালু ছিল তো তুই, ক্ষমা করে দাও। ভুল করো আর তারপর ক্ষমা চেয়ে নাও। বললাম না আঙ্কেল, ভুল হয়ে গেছে। মেরে ফেলবে নাকি? একে তো ভুল করছিস, তারপর আবার মুখে মুখে কথা বলছিস।
না আঙ্কেল, ও আপনাকে বকছে না, ও তো আপনার কাছে ক্ষমা চাইছে আর এখান থেকে চলে যাওয়ার জন্য বলছে। আঙ্কেল, আমিও ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। ঠিক আছে, যাও, এরপর থেকে দেখে রাস্তায় চলাফেরা করবে। তুমি কি জানো যে এই বাচ্চাগুলো কেন পালাচ্ছিল? না স্যার, সেটা তো জানি না, কিন্তু ওই বাচ্চাগুলো খুব তাড়াহুড়োয় ছিল আর খুব ভয় পেয়েছিল। এই বাচ্চাগুলোকে আগে কখনো দেখেছো? না স্যার, প্রথমবারই দেখেছিলাম ওদের। এই লোকটাকে বলো। না স্যার, লোকটাকে চিনি না আমি। কোন দিক থেকে দৌড়ে এসেছিল? এই দিক থেকে এসেছিল স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আরে এই তোকে বলছি, এদিকে শোন তো। বলুন স্যার, টাকা দেবেন নাকি? হ্যাঁ, এই নে, ভালো কিছু খাবার খেয়ে নিস। ভগবান আপনার ভালো করবেন স্যার। প্রথমবার আমি এরকম একজন মানুষ দেখলাম যে না চাইতেই টাকা দিল, নয়তো স্যার কেউ কেউ তো চাইলেও দেয় না। স্যার, আপনার বউ আছে? না। তাড়াতাড়ি হয়ে যাবে এই প্রার্থনা করি স্যার। হ্যাঁ ঠিক আছে, বউটাও ছাড়, তুই এখন এই ফটোটা দেখ। এই বাচ্চাগুলোকে দেখেছিস কি তুই? হ্যাঁ স্যার, এদের তো চিনি স্যার। তুমি বাচ্চাগুলোকে চেনো? হ্যাঁ স্যার। কারা ওরা? স্যার, এটা রাজু, এটা ওর বোন, আর এটা ওর ভাই স্যার। স্যার স্যার ওরা পাশেই থাকে স্যার। এর মা বাবাকে তুমি চেনো কি? এদের মা বাবা নেই, বেচারারা অনাথ। অনাথ তো এদের চলে কি করে? তা আমি জানি না, আমি এদের ভিক্ষা করতেও দেখিনি স্যার। এরা কোথায় থাকে সেটা জানিস তো তুই? হ্যাঁ স্যার, এই পাশেই থাকে। আচ্ছা, এই পাশেই না? হ্যাঁ। ঠিক আছে, চলি রে। বিবেক, নাতাশা, তোমরা এখানেই দাঁড়াও, আমরা ভেতরে যাচ্ছি। ওকে স্যার। আরে বাচ্চারা তো শুয়ে আছে। চল চল তাড়াতাড়ি, দাদা এসে গেছে, নিশ্চয়ই আমাদের জন্য খাবার এনেছে। দাদা, আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও না, না হলে আমি মরেই যাব। তোমরা তোমরা কারা? আর আমাদের রাজু দাদা কোথায়? ভয় পেও না তোমরা, তোমাদের রাজু দাদা আমাদের সঙ্গেই আছে, সেও আরামেই আছে, বুঝেছো? বাবু, এই ছবিগুলো দেখো ভালো করে। ওরা তোমার ভাই বোন না? হ্যাঁ হ্যাঁ, এরাই তো আমাদের ভাই বোন, কিন্তু ওদের কি হয়েছে? ওরা তো শুয়ে আছে। হ্যাঁ বাবু, কাজ করে খুব ক্লান্ত হয়ে গেছে না, এই কারণে আরাম করছে। সাহেব, এরাই আমাদের ভাই বোন। যবে থেকে আমাদের বাবা মা মারা গেছে তবে থেকে এরাই কাজ করে। আচ্ছা, তোমার এই দাদা দিদিরা কি কাজ করে? জানি না স্যার, সকাল 9টার সময় বেরোতো আর সন্ধে 7টার সময় বাড়ি ফিরতো, তখনই আমরা খাবার খেতাম। কাল সকাল থেকে আসেনি। আঙ্কেল, আমাদেরকে নিয়ে চলো না ওর কাছে, আমার খিদেও পেয়েছে খুব। হ্যাঁ ঠিক আছে, এসো তোমরা আমাদের সঙ্গে। হ্যালো, হ্যাঁ কি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা এক্ষুনি ওখানে যাচ্ছি। ওকে ওকে, থ্যাঙ্কস। সচিন, ওদের সবাই জ্ঞান ফিরে এসেছে। তুমি এক কাজ করো, এদের সবাইকে বিউরোতে নিয়ে যাও আর সবার আগে এদের খেতে দিও কিছু। আমি একটু হসপিটাল থেকে আসছি, ঠিক আছে স্যার? চলো দেখি সবাই, চলো চলো, আমরা খাবার খেতে যাবো। চলো বাবু, চলো 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 চলো। আঙ্কেল, আপনি এনেছেন এগুলো আমাদের জন্য? হ্যাঁ হ্যাঁ,
আমি তো নিয়ে এসেছি তোমাদের সবার জন্য। আপনি খুব ভালো। তাই নাকি? হ্যাঁ, আমি তো ভালো, কিন্তু তোমাদের থেকে ভালো নয়। তোমরা তো আমাদের থেকে অনেক ভালো। তাজু দাদা, এরা কারা? আরে রাজু দাদাকে কেন জিজ্ঞাসা করছো? আমি বলে দিচ্ছি, আমরা সবাই না তোমাদের খুব ভালো বন্ধু। বয়স একটু বেশি, কিন্তু বন্ধু তো। এ নাও বাবা, এই আপেলটা খাও। আর দেখছো তো, তোমাদের সবার শরীর ঠিক করতে হবে না, আর সেই জন্য অনেক ফল খেতে হবে, খাবার খেতে হবে, তবে তো দয়া আঙ্কেলের মতো তোমরা স্ট্রং হবে। ঠিক কিনা দয়া আঙ্কেল, বলো এদেরকে। আরে রিনা মামনি, তুমি বলো যে তোমার কি মনে আছে কে মেরেছিল তোমাদের সবাইকে? একটা লোক। কেউ না। রাজু বাবা, যদি তোমাদের কেউ না মেরে থাকে, তাহলে তোমাদের এই চোটগুলো লাগলো কি করে? এমনি ধাক্কা লেগে গেছিল, পড়ে গেছিলাম আমরা। দেখো বাচ্চারা, ভালো ছেলেরা মিথ্যে বলে না, আর তোমরা তো সবাই ভীষণ ভালো, তাই না? হ্যাঁ, সত্যি কথা বলো, ভয় পেও না, আমরা আছি না? হ্যাঁ, শোনা বাবা, তুমি বলো, তোমায় কে মারলো? জানি না। জনি না। দেখি দেখি তোমার হাতটা দেখি। এক মিনিট বাবা, এক মিনিট। কালো কি করে হয়ে গেল? বারুদ নাকি গান পাউডার? হ্যাঁ, দয়া, স্যার এই বাচ্চাগুলো এখনো ভয় পেয়ে আছে, আর সেই জন্যই কিছু বলতে চাইছে না আমাদের। দয়ায় বাচ্চারা চিনি সেই লোকটাকে, যে এদেরকে মারধর করেছে, সেই জন্য। বলুন এসিপি সাহেব, কোনো নাম টাম বললো বাচ্চারা? এই অবস্থায় এদের কে করলো? এখনো অবধি তো বলেনি। ডাক্তারবাবু, আপনার কাছে এমন কোন ওষুধ আছে যেটা খেলে বাচ্চাগুলো সেই লোকটার নাম বলে দেবে যে এদের মেরেছে? এটা কি বলছেন স্যার আপনি? সব জানা যাবে ফেডরিক, সব জানা যাবে। আচ্ছা ডাক্তারবাবু, এটা বলুন, এখন বাচ্চারা কেমন আছে? ওদের কন্ডিশন কেমন? স্যার আগের থেকে অনেক ভালো, তবে আমার মনে হয় আরো কিছুদিন ওদের বিশ্রাম করা দরকার। সেটা তো ঠিকই আছে। ভালো হয়েছে যে ওই লোকটা এদেরকে এখানে নিয়ে এসছে, না হলে আমরা যে কি অবস্থায় এদেরকে পেতাম। একদম ঠিক বলেছেন স্যার। যদি উনি ঠিক সময় বাচ্চাগুলোকে এখানে না নিয়ে আসতেন, তাহলে অনেক কিছুই হতে পারত। স্যার, এবারে আমরা কি করে জানতে পারবো কোন লোকটা পিটিয়েছে বাচ্চাগুলোকে? বললাম না ফেডরিক, জানা যাবে, জানা যাবে সে কে ছিল এরকম নিরীহ শিশুর ওপর যে অত্যাচার করেছে। আমার মনে হয় এই মানুষটা একটা জলজ্যান্ত বম ছিল। এটা কি বলছেন আপনি? এই ব্যক্তি মানব বোমা? আমি না, উনি বলছেন। না না না, আমি তা বলিনি, স্পিসাইড বম্বার নয়। কিন্তু এক্ষুনি তো আপনি বললেন যে জলজ্যান্ত বোমা একটা। কারণ দয়া ওর ফুসফুসে আমরা বারুদ পেয়েছি। এটা আবার কি করে জানতে পারলেন? ফুসফুসটা তো কাটতেই হয় ভাই। আমি ফুসফুসের একটা টুকরো কেটে ওনাকে দিয়েছিলাম, উনি সেটা মাইক্রোস্কোপে ফেলে চেক করলেন, আর ব্যাস, হাততালি মেরে বলে দিলেন। আর আমরা তো তালি বাজাতেই পারি না, আর আমাদের জন্য পড়ে রইল হাঁ করে থাকা। আর কি চাই? আপনি এটা বলুন ডক্টর সালুকে, এই ব্যক্তির ফুসফুসে বারুদ এলো কোত্থেকে? মনে হয় এই লোকটি কোনো বারুদের কারখানায় কাজ করত, আর শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে বারুদ ওর ফুসফুসের মধ্যে ঢুকতে থাকে। কোনো বাজি বানানোর ফ্যাক্টরিও হতে পারে। হ্যাঁ, হতে পারে। মনে আছে দয়া, ওই বাচ্চারাও কিন্তু বাজির ফ্যাক্টরিতেই কাজ করত। ওদের হাতে আমরা বারুদ পেয়েছিলাম।
আর এই লোকটাও বাজির কারখানায় কাজ করতো তাহলে? স্যার আমার তো মনে হচ্ছে যে এই লোকটা আর এই বাচ্চাগুলোর মধ্যে কোনো না কোনো সম্পর্ক আছে। হয়তো ওরা সবাই একই ফ্যাক্টরিতেই কাজ করতো। আর স্যার লোকটার লাশ আমরা ওইখানে পেয়েছিলাম যেখানে বাচ্চাগুলো অজ্ঞান হয়েছিল। এই দুটি বিষয় তো একই দিকে ইশারা করছে। এই লোকটা আর ওই বাচ্চাদের পরস্পরের সঙ্গে কোনো না কোনো বিষয় তো যোগ আছে। ঠিক এই নাও, এটা নাও। এটা নাও, এটা নাও, এটা নাও, এটা তুমি ধরো এইটা নাও। কেমন দেখো এটা, আস্তে 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 দেখো। খেয়ে নাও, এই খেয়ে নাও, খেয়ে নাও। দেখো। এখন খাওয়ার সময়। আরে এখানে খাও। কি হচ্ছে? শুধু খেলাই হচ্ছে নাকি খাওয়া দাওয়া হচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ? কি অভিজিৎ, এই শিশুরা আমাদের দেশের ভবিষ্যৎ। এদের ভালো শিক্ষা, ভালো খাবার আর ভালোবাসা প্রয়োজন। কিন্তু এদের কি করতে হয়? অপেক্ষা, ভাই বোনের জন্য, যে সে কখন কাজ থেকে ফিরবে আর তখন ওরা খাবার পাবে। হ্যাঁ স্যার, এই বাচ্চাদের সাথে এসব করার আগে ওদের কি একটুও মনে হলো না যে এদের এই ছোট ছোট কচি আঙুলগুলো লেখা পড়া, গান বাজনা, পেইন্টিং করার কাজে লাগতে পারে, আর সেই সব আঙুলগুলো দিয়ে ওরা ওরা বোমা বানাচ্ছে? এসিপি সাহেব, এসিপি সাহেব, কোথায় আমার স্বামী? আমি দেখা করতে চাই ওর সাথে। দেখুন, আপনি একটু শান্ত হন। আপনি কে? কাকে চাইছেন? আপনি নিউজ পেপারে যে ছবিটা দিয়েছেন ওটা আমার স্বামীরই ছবি ছিল। আমি নিউজ পেপার পড়া মাত্রই এখানে দৌড়ে এসেছি। আপনি বলতে পারেন এত নির্জন জায়গায় আপনার স্বামী কি করতে গিয়েছিল? আমি সেটা ঠিক জানি না। কাজ কি করতেন আপনার স্বামী? জিনিস নিয়ে আসতো আর লোকেদের বাড়ি গিয়ে দিয়ে আসতো। তার মানে জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতেন? হ্যাঁ। বারুদ নিয়ে যেত কোনো কোম্পানির জন্য, মানে কোনো বাজি তৈরি কারখানার জন্য? আমি জানি না স্যার। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, ও আমরা ঠিক জেনে নেব। কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না? আমাকে তো কখনো কিছু বলেনি। অভিজিৎ, প্রথমেই আমাদের সেই ফ্যাক্টরি খোঁজ নিতে হবে যেখানে বারুদের কাজ হয়। আমি বলতে চাইছি যেখানে বাজি তৈরি হয়। স্যার, আমরা ফ্যাক্টরির ব্যাপারে ইন্টারনেটে কিন্তু খোঁজ করতে পারি। বিবেক, তুমি খুঁজেছিলে না ইন্টারনেটে? ইয়েস স্যার। স্যার শহরে এরকম 3টে কারখানা আছে যেখানে স্যার বাজি তৈরি হয়। 3টে ফ্যাক্টরি? ইয়েস স্যার। এই 3টে ফ্যাক্টরিতে গিয়ে খোঁজ নিতে হবে। জানা যাবে যে এই বীরেশ কোন ফ্যাক্টরিতে কাজ করত। এই বাচ্চাগুলো এখানে কাজ করতো? না, করে না স্যার, না করে না। আর এই লোকটাকে কি চেনো? আগে না। থ্যাঙ্কস। ফেরিক, ফটোটা দেখাও। এই বাচ্চাদের দেখেছেন কোথাও এই ফ্যাক্টরিতে কাজ করতে? না স্যার, দেখিনি। একে দেখেছো? না স্যার, একেও দেখিনি। চলো। স্যার, হ্যাঁ, সকাল থেকে তন্ন তন্ন করে খুঁজছি, কিন্তু এখন অবধি কোনো সন্ধানই পেলাম না। তাহলে আমি কি করব? কি করব আমি? আরে করার আর কি আছে, ব্যাস এমনিই বলছিলাম। এমনি বললাম মানে? ব্যাস এমনি মনে করিয়ে দিচ্ছিলাম। আমাকে মনে করানোর দরকার নেই ফেডরিক। আমাদের কাজ হলো জিজ্ঞাসাবাদ করা, যেতে যেতে জিজ্ঞাসাবাদ করা, বুঝেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ। খিদে পাক, তবুও হাঁটতে থাকো, হাঁটতে থাকো, হাঁটতে থাকো। চুপ করো, ছোট বাচ্চাদের মতো কথা বলো না। ফেডরিক, যেসব লোক এই ছোট ছোট শিশুদের নিয়ে বাজে কাজ করায় তারা আমাদের জন্য ফ্যাক্টরি খুলে বসেনি অপেক্ষা করে। আমাদের ওখানে গিয়ে খুঁজতে হবে। ইয়েস স্যার। স্যার, আমরা এইদিকে পুরো এরিয়াটা ভালো করে দেখেছি। যেখানে যেখানে আমাদের সন্দেহ ছিল আমরা প্রত্যেকটা জায়গায় গিয়ে দেখেছি স্যার, কোথাও কিচ্ছু পাইনি। স্যার, আমরা যে কটা ফ্যাক্টরিতে গিয়েছি সেখানে কাজ করার লোকের প্রত্যেকের বয়স 18 বছরের উপরে। স্যার, তাহলে এমনটা নয় তো এগুলোর মধ্যেই কোনো ফ্যাক্টরিতে এই বাচ্চাগুলোকে লুকিয়ে রাখা হয়েছে আর আমাদের নজরেই আসেনি কিছু? সেটা তো আমার মনে হয় না দয়া। এখানে প্রত্যেকটা ফ্যাক্টরিতে প্রপার লাইসেন্স আছে। এরা 3-4টে নাবালক বাচ্চা নিয়ে এরকম বাজে কাজ করে নিজেদের বদনাম করবে না। তার মানে স্যার এরা অন্য কেউ হবে যারা বাচ্চাদের দিয়ে এইসব কাজ করায়। উইদাউট লাইসেন্স ফ্যাক্টরি চালাচ্ছে যারা,
এই ইললিগাল ফ্যাক্টরি যারা চালায় না, তারা ছোট শিশু ছাড়া ফ্যাক্টরি চালাতেই পারে না। সেটা কেন স্যার? কারণ কাজল, এই ছোট ছোট বাচ্চারা তাদের ছোট্ট ছোট্ট আঙ্গুল দিয়ে বারুদ ভরে বাজি তৈরি করে। তো তাহলে স্যার এই ইলিগাল ফ্যাক্টরিগুলোকেই খুঁজে বের করি। কিন্তু স্যার, এইসব লোকেরা এত বাচ্চা খুঁজে পায় কোত্থেকে? কোন সাপ্লায়ার তো নিশ্চয়ই আছে, কোন সাপ্লায়ার নিশ্চয়ই আছে যারা বাচ্চাদের জোগাড় করে এদেরকে সাপ্লাই করে, আর বেচারি গরিবরা খিদে আর অভাবের জন্য এদের ফাঁদে পা দেয়। তো তাহলে স্যার আমরাও বাচ্চা সাপ্লাই করার লোক হয়ে যাই, যদি কোনো কাস্টমার পাই আমরা। এই যে দাদা, আশেপাশে কোনো বাজি তৈরির কারখানা নেই? আমাকে কেন জিজ্ঞাসা করছেন? আরে তুমি পথ দিয়ে যাচ্ছিলে, ভাবলাম তুমি জানো হয়তো। কেন দাদা ফালতু মাথা খারাপ করছেন? জানা নিজে কাজ করুন। ছোট ছোট বাচ্চা আছে আমার, কাজ না করলে আরে দাদা আমি কি করবো? যাও নিজে কাজ করো। অভিজিৎ, অন্তত 10 জন লোককে জিজ্ঞাসা করেছি, কিন্তু কেউই কিছু বলতেই চাইছে না। হ্যাঁ, আরে সেটাই তো। আর ওই লোকটা কি বলেছিল যে এখানে অনেকগুলো ছোট ছোট কারখানা রয়ে গেছে যেখানে ছোট ছোট বাচ্চাদের দিয়ে সব কাজ করানো হয়। হ্যাঁ, আর এখানে পুরো এলাকাটায় যাকেই জিজ্ঞাসা করো, যে লোককে জিজ্ঞাসা করো, কেউই কিছু বলতে রাজি নয়, সবাই না বলে যাচ্ছে। কোনো ব্যাপার না দয়া, কাউকে না কাউকে তো পাওয়া যাবে। আর যতদূর আমরা জানি তাতে তো এটাই বোঝা যায় যে বেশিরভাগ ফ্যাক্টরিতে বাচ্চারাই কাজ করে। কাউকে না কাউকে তো পাওয়া যাবেই। আরে ভাই, এখানে যাকেই জিজ্ঞাসা করো না, সবাই না না করে যাচ্ছে। ঠিক আছে, ওকে। কারোর সঙ্গে কিছু কথা হয়েছে নাকি? শুনলাম বাচ্চাদের জন্য কাজ টাজ খুঁজো। আরে স্যার, কাজ আছে আপনার কাছে? আমার একটা ছোট কারখানা আছে, সেখানে দুটো বাচ্চা দরকার। আরে শোনা দাদা, পেটে খিদে মুখে লাজ, বলুন না কখন নিয়ে আসবো বাচ্চাদের? আমি তো ভেবে মরে যাচ্ছি কখন ওরা কাজ পাবে। আরো বাচ্চা আছে নাকি? কতজন দরকার? নতুন সাপ্লায়ার নাকি? আগে তো কখনো দেখিনি তোমাকে। নতুন নয় স্যার, এই ব্যবসায় অনেক পুরনো, তবে এই এরিয়ায় নতুন। তাহলে তোমার উপর আমি বিশ্বাস করতে পারি তো? আরে স্যার, বিশ্বাস দিয়েই তো কাজ চলে আমাদের। আরে স্যার, এখানে অনেকগুলো কারখানা আছে না, ছোট ছোট, যেখানে বাচ্চাদের দরকার হয়। আপনাদের আগে এটা বল, তুই এখানকার অ্যাড্রেসটা পেলি কোথায়? ওই আমার একটা বন্ধু আছে, বীরেশ নাম ওর। বীরেশ? ও তো আরে স্যার, আস্তে আস্তে স্যার, ও মরে গেছে, তবে মরার আগে ওই বলেছিল আমায় এই জায়গাটার ব্যাপারে। স্যার আপনি বলুন না আপনার কতগুলো বাচ্চা লাগবে, কবে লাগবে, আমি পাঠিয়ে দেবো। আরে তাহলে কালকে নিয়ে আয় না এখানেই। এখানে? হ্যাঁ, এখানে নিয়ে আয়। আর বাচ্চারা যেন ফাঁকিবাজ না হয়, কেননা ফাঁকিবাজ বাচ্চা আমি একদম পছন্দ করি না। স্যার আমি তো সারা জীবন সুনামি কামিয়েছি স্যার, আর কিছু তো চাইনি কোনোদিন। আর স্যার আজ পর্যন্ত যেখানে যেখানে আমি ছেলে পাঠিয়েছি, ফেল হয়ে কেউ ফেরেনি। কাজ হয়ে যাবে। চল তাহলে এক কাজ কর, কালকে এখানেই আমার সঙ্গে দেখা কর। চল এখন তুই আয়। ওকে স্যার, দেখা হবে। অভিজিৎ, ও তোমার দিকেই যাচ্ছে। ব্ল্যাক টি শার্ট আর জিন্স পরে আছে, আর স্পোর্টস শু পায়। হ্যাঁ হ্যাঁ, ওই ওই ওই।
আমার এরকম কেন মনে হচ্ছে কেউ আমার পিছু নিয়েছে? হ্যাঁ দাদা, লোকটা একটা গ্যারাজে ঢুকে গেল। আমি সামনেই আছি। এক কাজ করো, তোমরা এখানে চলে এসো, সবাইকে নিয়ে চলে এসো। ওকে। মাস্টার কোথায়? আসছে। এখনো চুপচাপ দাঁড়িয়ে আছি সেখানে? একদম চলবে না এসব। যদি খাবার খেতে চাস তাহলে কাজও করতে হবে। আমি এখানে থাকবো না, আর আমার তোমার খাবারও চাই না। এই বেশি ফটর ফটর করবি না, বুঝেছিস? যতটুকু ছেলে ততটুকুই কথা বলবি। এক্ষুনি মাস্টার এসে শুনলে না, দেবে কানের গোড়ায় টেনে দুটো। এই লোকটা এই লোকটা এখানে কি করছে? কাজ কিরকম চলছে? একদম ঠিকঠাক, কিন্তু এরা খাবার টাবার খাচ্ছে না। আচ্ছা, দেখো বাচ্চারা, কাজ তো করতেই হবে। আমি তোমার কোনো কাজ করব না। তোর বাবাও করবে, তোর বাবাও করবে কাজ। এই ধরা ঝল্লা দেখে তুই বাচ্চাদেরকে এইভাবে মারছিস? তুমি ঠিক আছো তো? আরে তুমি তুমি এখানে কি করছো? তোমাকে তো আমি কালকে আসতে বলেছিলাম। আমরা ভাবলাম কালকের থেকে আজ ভালো, আর আজকের থেকে এখনই, তাই এখনই চলে এলাম। এই, তুই এদেরকে চিনিস নাকি? হ্যাঁ, সাপ্লায়ার। আরে গাধা, সাপ্লায়ার না, এরা সিআইডির লোক। কি? হ্যাঁ। কে? মাথা ঘুরে গেল তো? হ্যাঁ, বাচ্চাদের মারার খুব শখ তোর না? আমি দেখাচ্ছি কিভাবে মারতে হয়। চল চল, ওঠো, তোমরা ওঠো, কিছু হবে না তোমাদের, আমরা সিআইডি থেকে এসেছি। ওঠো ওঠো ওঠো, চলো চলো সবাই। অভিজিৎ, এসো এসো, তোমরা এসো এসো। সব কটাকে অ্যারেস্ট করে গাড়িতে তোলো। নাতাশা, তুমি বাচ্চাদের সামলাও। ইয়েস স্যার। চল, ওঠ, ওঠ, ওঠ। এই, দাঁড়া, এই, দাঁড়া। এই। না,
কাছে আসবি না, না না। তোর পালানো সব লাইফলাইন বন্ধ হয়ে গেছে, শুধু একটা লাইনই বেঁচে আছে, আর সেটা তুইও জানিস। বেশি লাফাস না, চুপচাপ দাঁড়া। আমি বুঝতে পারছি তোর মাথার মধ্যে কি চলছে। ভাবছিস ভগবান একটা কোনো গলি দেখিয়ে দাও যে পথে আমি পালিয়ে যাই, তাই না? আমার কাছে আসবি না, না হলে কিন্তু নাহলে কি? এই হাত দেখেছিস? যখন খাবি না ঘা কি হবে জানিস তো? হ্যাঁ, শিশু ভোলা না তামা, জানে না দয়া স্যারের একটা থাবড়া খেলে মানুষের কি হয়। যদি জানা থাকতো তাহলে এরকম নোংরা কাজও করতোই না। দেখ, আমাকে কেউ গায়ে হাত দেবে না, আমি কিন্তু প্রাণে মেরে দেবো। তোমরা জানো না আমি কে? সত্যিই জানি না আমরা। ওঠ। কি বাজতে থাকে? পিয়ানো বাজতে থাকে। বল, কেন মেরেছিস বাচ্চাগুলোকে? হ্যাঁ স্যার, আমি মেরেছিলাম রাজু আর বাকি দুজনকে। কেন কেন মারতি ছোট্ট শিশুদের? ওরা স্যার পালাতে চেয়েছিল, যদি পালিয়ে যেত আমার ব্যবসা লাটে উঠতো, আমি বরবাদ হয়ে যেতাম। তোর একটু লজ্জা করে না? টাকা কামানোর জন্য ছোট ছোট বাচ্চাদের দিয়ে কাজ করাস তুই? বীরেশকে কেন মেরেছিস? স্যার, ও বাচ্চাদের পালাতে সাহায্য করছিল, খুব শেয়ানা ছিল। ও জানতো আমার ব্যবসা লাটে উঠবে, আমি বরবাদ হয়ে যাব, তার উপর হুমকি দিচ্ছিল। কি হুমকি দিচ্ছিল? স্যার বলতো আমার কাজের ব্যাপারে পুলিশকে বলে দেবে। কিন্তু ও তো এই কাজটাই করতো, তাই না? ম্যাডাম, কাজ তো একই করতো, কিন্তু বাচ্চা সাপ্লাইয়ের ক্ষেত্রে না বলতো। বলতো ব্যবসা বন্ধ করে দাও। আমার মনে হলো আমার ব্যবসা বন্ধ হয়ে গেলে আমি দুবেলা খাবো কি, এই জন্য আমি ওকে মেরে দিয়েছি ওকে। কিন্তু তুই তো বাচ্চাদের নিজেই মেরেছিলি, তাহলে হসপিটালে কেন নিয়ে গেলি? বাচ্চাদের মারার পর ওদেরকে ফ্যাক্টরিতে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু স্যার কয়েকজন আমায় দেখে ফেলে। আমি ওই লোকগুলোকে বোঝাই বাচ্চাদের হসপিটালে নিয়ে যাচ্ছি, কিন্তু ওদের মধ্যে একজন আমার সঙ্গে জুটে যায়। সেই জন্য আমি বাধ্য হয়ে ওদেরকে হসপিটালে ভর্তি করি। উপরওয়ালা তোর এই নোংরা মস্তিষ্ক আর তোর থেকে বাচ্চাদের বাঁচিয়েছে। চল, লোটা কম্বল তোল, বাকি দিওয়ালি সব জেলে কাটাস, জেলে। দেখো, খুব সাবধানে, বেশি কাছে যেও না। না না, বেশি কাছে যেও না। স্যার, দিওয়ালিতে আমি আগেও মজা করেছি, কিন্তু এত মজা কোনো দিওয়ালিতে আগে হয়নি স্যার। খুব মজা হচ্ছে স্যার এই বাচ্চাগুলোর সাথে। সেটা তো দেখতেই পাচ্ছি ভেদিক, এই বাচ্চাদের সঙ্গে তুমিও বাচ্চা হয়ে গেছো। দেখো বাচ্চারা কতটা খুশি, এদের খুশি নেই তো আমরা খুশি, তাই না? হ্যাঁ স্যার। স্যার জানি না এই বাচ্চারা আগে কখনো দিওয়ালি দেখেছে কিনা। আজকের আগে আনন্দ করেনি ঠিকই অভিজিৎ, কিন্তু আজকের পরে প্রত্যেকটা বাচ্চা প্রতি বছর এরকমই দিওয়ালি পালন করবে। স্যার, আমার একটা ব্যাপারে ভীষণ চিন্তা হচ্ছে যে এই বাচ্চাগুলো এতদিন ধরে বাজি তৈরির ফ্যাক্টরিতেই কাজ করছিল, তাহলে বারুদ এদের ফুসফুসের মধ্যে ঢুকে যায়নি তো? একটা কাজ করি স্যার, এদের মেডিকেল চেক আপ করিয়ে নি। শুধু ওদের মেডিকেল চেক আপ আর চিকিৎসা করালে চলবে না, বরং ওদের পড়াশোনা আর থাকার ব্যবস্থা আমরা করব। স্যার, আমার এক বন্ধু একটা সংস্থা চালায় যেটা গরিব আর অনাথ বাচ্চাদের জন্য কাজ করে, তো হয়তো এই বাচ্চারা ওখানেই ভালো থাকবে। তাহলে তো খুব ভালোই হয় দয়া। আর একটা কথা, আজকের পর বাচ্চাদের যারা শৈশব কেড়ে নেবে, ওদের দিয়ে কাজ করাবে, ওরা আমাদের কাছে, সিআইডিদের কাছে সব থেকে বড় অপরাধী হবে। বাচ্চাদের পড়ানো হবে, ভালো শিক্ষা দেওয়া হবে, তারপরেই ওরা কাজে লাগবে।